হাই গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে তোমাদেরকে সাথে নিয়ে। তো ঘুম থেকে উঠেই অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে সকালটা কেটেছে, যার কারণে তোমাদের সাথে কোনো কিছু আমি শেয়ার করতে পারলাম না, মানে অন ক্যামেরা কিছু করতে পারিনি। তো সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখো, আজকে রান্না করব নতুন একটা রেসিপি, যেটা কিনা আমার শ্বশুরবাড়িতে কোনোদিনও খাওয়া হয়নি, মানে এগুলো কেউ খায় না। তো আজকে ফার্স্ট টাইম আমি রান্না করে খাওয়াবো সবাইকে। তো সেই জন্যই আর কি এগুলোকে বাছছি, মানে ভালো করে ধুচ্ছি। আর তোমরা দেখে বুঝতে পারছো এতক্ষণে আশা করি যে এগুলো কী। আসলে বাবা মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর সেই মাছের মধ্যে না অনেকটা তেল বেরিয়েছে। তো সাধারণত আমাদের বাড়িতে তেল কেউ খায় না, তেলগুলো ফেলে দেওয়া হয়। তো আজকে আমি শাশুড়ি মাকে বলেছি যে মাছের তেল আজকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। সত্যি বলতে মাছের তেল কিন্তু রান্না করলে ভীষণ টেস্টি লাগে খেতে। আমি আমার বাবার বাড়িতে কিন্তু প্রচুর খেয়েছি। তো সে কারণেই আর কি এদেরকে খাইয়ে আজকে আমি টেস্ট করাবো। দেখো দেখো, আরেকজনকে দেখো, দেখেছো? সব থেকে বড় সদস্য মাছ খাওয়ার, মাছ ভাজার গন্ধ পাচ্ছে। দেখো ওর অবস্থা, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। কি জ্বালাচ্ছে! এই যে এটার ওপরে এরম এরমভাবে হাত দিয়ে এরম করে খুলছে, জানো? ও ভেতর দিয়ে খাবে, ভেতর থেকেও বের করবে, সব কিছু বের করে খাবে। খাবি মিনি? আমি রে, দেখো ক্যামেরা কিরকম বোঝে। খাবি মাছ? খাবি? তাই মাছের গন্ধ বেরোচ্ছে, মানে মাছ করে আগে ওকে দিতে হবে। মাছ ভাজার গন্ধ পেয়েছে না, ব্যাস ওর হয়ে গেছে। ও ওই জায়গাটাতে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসেই গন্ধে একদম এখানে এসে ম্যাও 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 শুরু করেছে। কি জ্বালাচ্ছে! যাও গিয়ে শুয়ে থাকো, সব বোঝে জানো। যাও গিয়ে শুয়ে থাকো, হোক দেবো। গুড গার্ল। তো বন্ধুরা দেখো, ছাদে আসলাম, ওইদিকে রান্নাটা চাপিয়ে এসেছি। এসে ছাদে আসলাম কারণ দেখো আকাশে প্রচুর মেঘ করেছে, আর আকাশটা না পুরো একদম শরতের মতন হয়ে গেছে, তাই না? মানে শরৎ শরৎ আবহাওয়া পড়ে গেছে। তো দেখো সকালের মধ্যে উঠেই, সকালে ঘুম থেকে উঠেই আমি দেখো কত জামা কাপড় কেচে দিয়েছিলাম। তোমাদেরকে বললাম ব্লগের শুরুতেই যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা শুরু হয়েছে। তো সেটাই, মানে প্রত্যেক দিন না এই বেলাতে না প্রচণ্ড বৃষ্টি চলে আসে একটু বেলা হলেই। তাই ভেবেছি যে না আজকে সকালবেলা উঠেই আমি কেচে দেবো, যেন সকাল সকাল উঠে আগে কাঁচা ধোয়া করে স্নান করে তারপর রান্নাঘরে ঢুকেছি। তো এখন এগুলোকে তুলতে আসলাম, কারণ জামা কাপড়গুলো না তুললে না বৃষ্টি আসলে ফট করে ভিজে যাবে। তো যেগুলো শুকিয়ে গেছে মোটামুটি, তো সেগুলো তুলে ফেলি, বুঝেছো? সেগুলো সবই মোটামুটি শুকিয়ে গেছে। কারণ বৃষ্টির কথা না বলা যায় না, বুঝেছো তো? ঝপাঝপ বৃষ্টি চলে আসে। দেখো গামলার মধ্যে রেখে দিই সব। এটা শুকিয়ে গেছে। গেঞ্জিগুলো না হালকা হালকা ভিজে আছে, বুঝলে? গেঞ্জিগুলো মেলা থাক, আর এদিকে মনে হয় প্যান্টটা ভালোই ভিজে আছে। তো এগুলো মেলা থাকুক, এগুলো তুলবো না। যেগুলো বাকি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন রেখে দেবো। তো চলো এগুলো ঘরে রেখে আবার রান্নাঘরে যাই। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে তারপর আসলাম তোমাদের সাথে আবার অন ক্যামেরা। তো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। ভাত করেছি, আর এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে লাউ ঘন্ট, আর এই যে মাছের তেল। আর আজকে কোনো ডাল হয়নি, বুঝেছো? আচ্ছা, স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বলো তো? স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, তাই না বলো? মধ্যবিত্ত বলো, গরিব বলো, আর বড়লোক বলো, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু স্বপ্ন থাকে। তবে সেটা পূরণ হয়ে ওঠে না। তো প্রত্যেকের স্বপ্নগুলোই একটু আলাদা আলাদা হয়। তবে যারা ধনী ফ্যামিলিতে বিলং করে তাদের স্বপ্নটা কিন্তু একটু তাড়াতাড়ি পূরণ হয়। তারা স্বপ্ন দেখতে কিন্তু কখনো পিছুপা হয় না। তবে আমাদের মতন মধ্যবিত্তদের স্বপ্ন দেখতে কিন্তু একটু ভয়ই লাগে, মানে আমাদের স্বপ্ন পূরণ হতে কিন্তু একটু সময় লেগে যায়। কারণ হচ্ছে
হচ্ছে আমাদের ওই যে একটাই জ্বালা, আমরা মধ্যবিত্ত, আমাদের আর্থিক সমস্যা রয়েছে। তো ওই আর্থিক দিক থেকে ভাবতে গিয়ে আমরা কিন্তু স্বপ্ন দেখেও অনেকটা পিছিয়ে আসি। তাই সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করা। তবুও দেখবে কিছু মানে অসাধ্যজনক কিছু স্বপ্ন আমাদের থেকেই যায়, তো সেগুলো পূরণ করতে আমাদের একটু সময় লাগে। তবে ওই যে ধৈর্য ধরলে কিন্তু দেখবে আস্তে আস্তে সব স্বপ্নই কিন্তু পূরণ হয়। তো সেরকমই কিন্তু একটা স্বপ্ন আমাদের আজকে পূরণ হচ্ছে। তো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমাদের কি স্বপ্ন পূরণ হতে চলেছে। তো বাড়িতে বসলো আজকে ওয়াইফাই, তো মেশিনটা তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো এখন হচ্ছে ইনস্টলিংয়ের কাজ হচ্ছে। তো এই দেখো মেশিনটা কিন্তু আমাদের এখানে বসানো হচ্ছে। আর এই যে ওয়াইফাই মেশিনটা কেন বসানো হচ্ছে সেটা তো তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পারছো। তবুও তোমাদেরকে আমি সবটা বলবো যে কেন আর কি মেশিনটা বসানো হলো। তো সত্যি বলতে মনের ভিতর থেকে অনেকটা আনন্দ হচ্ছে, আর এটাই মনে হচ্ছে যে আজকে আমরা ধৈর্য ধরে রয়েছি বলে আস্তে আস্তে কিন্তু সব স্বপ্নগুলো আমাদের একটা একটা করে পূরণ হচ্ছে। তবে আমাদের দু চোখ ভরে আরও অনেক স্বপ্ন রয়েছে যেগুলো কিন্তু আমরা পূরণের লক্ষ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো সৎপথে থেকে ভগবানের আশীর্বাদে আশা রাখছি যে সেই সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো একদিন। A few moments later. হে গাইস, গুড ইভিনিং সবাইকে। তো দুপুরের পর দেখো এখন আসলাম তোমাদের সঙ্গে ফাইনালি অন ক্যামেরা। আর একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি, আর আমার বরবাবু ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠেছে। তো তোমাদের সাথে তো শেয়ার করলামই যে দুপুরবেলায় আমাদের বাড়িতে একটা নতুন জিনিস হয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, সামনে থেকে ভালোভাবে দেখাচ্ছি। মানে বাড়িতে এসেছে নতুন ওয়াইফাই। তো সেই জন্য আমার বরের কিন্তু অনেকটা আনন্দ, বুঝতে পেরেছো? মানে ও আনন্দে না নাচ করছিল। তো আমি ভেবেছিলাম যে ক্যামেরায় ক্যাপচার করব, কিন্তু বুঝতেই পারছো রেগে যাবে, সে কারণে করিনি। তবে ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। চলো তোমাদের সাথে ওর সঙ্গে একটু কথা বলিয়ে দিই যে কেন আমরা এই ডিসিশন নিলাম, কেন ওয়াইফাই নিলাম, কিসের জন্য, সবটাই তোমাদের সাথে বলছি। চলো। হ্যালো হ্যালো স্যার, ক্যামেরাটা অন করেছি স্যার, একটু তাকান স্যার, এইদিকে স্যার, ঠিক করে বসে কথা বলো। তোর মাথার চুলগুলো কি বাজে লাগবে? তুমি এরকম পাগলের মতো নাচো কেন? তুমি কতটা আনন্দ পেয়েছো বাড়িতে নতুন ওয়াইফাই বসিয়ে? বলো, ক্যামেরাটা আমি ধরে রেখেছি তো সবার কষ্ট সামনে। পেয়েছি। কিসের জন্য? টাকাটা গেল না। তুমি তো কত আনন্দ পেয়েছো, তুমি তো নাচ করছিলে আনন্দে। তবে একটু মনটা ভালো আছে কারণ ওয়াইফাইটা বসিয়েছিল। পরে নেট পাবো, প্রচুর নেট পাবো, আর সিনেমা দেখতে পারবো, আর কাজ করতে পারবো, আর গান শুনতে পারবো, আর আর বাদ বাকি তোমার লাভ। কেন বসালে সেটা আমার বলো। থেকে বেশি তুমি ফোন ইউজ করো, তোমার নেট সারাক্ষণ লাগে। আমাদের তোমার 3 মাসে তো রিচার্জ করাই রয়েছে, এখনো তো আমার রিচার্জ শেষই হয়। তোমার হচ্ছে যা সামনের মাসে শেষ হবে। রিচার্জের দাম দাম বেড়েছে যা, মানে ঘরে টোটাল 5টা ফোন হিসেবে মতো রিচার্জ করতে হয়। আর আমার ফোনে তো আমি 700 কত টাকা করে একটা ছিল, ওই রিচার্জটা করতাম। এবার আমার নিজেরই রয়েছে দুটো। মেনলি কেন বসিয়েছে ওয়াইফাইটা সেটা বলো আমার ফ্রেন্ডসদেরকে, কেন এরকম চিন্তা ভাবনা করলো সেটাই তুমি বলো, শেয়ার করো কি কাজ, কিসের জন্য বলছিলাম, সব ধরনের কারণেই বলছিলাম। তো কাজ হচ্ছে আমার অফিসের কাজের জন্য মিটিং ফিটিং হয়, এই কারণে ফোনের নেটে চালালে নেট ঠিকঠাক কাজ করে না। আবার জিও নেটওয়ার্ক তো, আর আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে থাকে একটা ব্র্যান্ডের, সেই কারণে বসা। তো বুঝলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হয়, তোমাদের সাথে তো শেয়ার করি যে ও ঘরে বসেই অফিসের কাজটা মিটিয়ে ফেলে। তো এখন যা সত্যি বলতে রিচার্জের দাম বাড়িয়েছে, দাঁড়াও গানটা এখন চালিও না, আমার কপিরাইট চলে আসবে। রিচার্জের যা দাম বাড়িয়েছে, এত সত্যি কথা বলতে এত দাম দিয়ে রিচার্জ করা যায় না। আর তারপর হচ্ছে ওই নেটটা ঠিকঠাক পাওয়া যায় না। এবার ও অনেকদিন ধরেই ভাবছিল যে ওয়াইফাইটা বসাবে, কারণ ওর ওই ফোনের ওই নেটে ওর কাজ হচ্ছিল না। আর তারপরে আরেকটা বেনিফিট যেটা, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি হাই কোয়ালিটির ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তারপর মানে নেটের যেহেতু সমস্যা হবে, অতটা নেট কোথা থেকে পাবো। আর 2 নম্বর হচ্ছে তোমাদের সঙ্গে সত্যি বলতে ধরো ফোনটা একটু ঘাটলেই ফটফট করে, মানে যেহেতু 5G ফোন, ফটফট করে নেটগুলো মানে চলে যায়। মানে কি বলবো, সেকেন্ডের মধ্যে নেট শেষ হয়ে যায়। 2GB ডেটা পুরো একদিনে শেষ। তারপরে মানে কি করবো, এই ফোন থেকে ওই ফোন থেকে নিই। তারপরেও মানে সত্যি বলতে ভিডিও ছাড়তে খুব অসুবিধা হয়। আর আমি তো একটা প্ল্যাটফর্মে কাজ করি না, ফেসবুকে কাজ করি, তোমাদের সাথে ইউটিউবে কাজ করি, তারপর ইনস্টাগ্রাম রিলস টিলস এগুলো তো আছেই।
তো বুঝতেই পারছো প্রচুর নেটের দরকার পড়ে। আর এখন হচ্ছে পাবো হচ্ছে পুরো আনলিমিটেড নেট, সেজন্য ভীষণ আনন্দ হচ্ছে, পুরো যত খুশি মন খুলে নেট ইউজ করব, তো এটার জন্য একটা বিশাল খুশি লাগছে। তো এটাই হচ্ছে মেন কারণ, যে অ্যাকচুয়ালি কারণ তোমাদের দাদাভাই, তারপর তো আমি আছি। তো এখন থেকে তোমাদের সাথে হাই কোয়ালিটির ভিডিও শেয়ার করবো, আর যত ইচ্ছা তত মন খুলে নেট ইউজ করবো, তাই তো? তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে মেশিনটা কোথায় বসালাম। চলো। দেখো এখান থেকে আমাদের লাইনটা টানা হয়েছে, বাইরে থেকে এখান থেকে তারটা নিয়ে এসছে। এটা এবার আলমারির পিছন থেকে নিয়ে গিয়ে, এই আলমারির পিছন থেকে এসে এই সাইড থেকে এসে আপাতত এখান থেকে এসে কানেকশানটা এখানে রাউটারটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 5G কানেকশন আছে এবং 4 হ্যান্ডেলের রাউটার আছে, দেখতে পাচ্ছ। ব্র্যান্ডটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার যে কানেকশনটা এসছে, এটা এখানে প্লাগে ঢুকে গেছে একটা লাইন। ছোট ঘর, জানো সবাই, এভাবেই ম্যানেজ করে থাকতে হচ্ছে। আর ডেস্কটপে ওয়াইফাই ডঙ্গেল লাগানো আছে, যার জন্য ওটা দিয়ে রাউটার থেকে কানেকশন টানছে। আমার দিদিভাই বলছে আমাকে জোরে বলো, জোরে বলো। তো কি মাইক্রোফোন ইউজ করো, কথা ক্যাচ করবে না তো? মাইক্রোফোন ইউজ করো না কিছু না? আমার যা ভয়েস আছে না, যথেষ্ট। তো আমাদের তো ছোট্ট ঘর, তো এইভাবেই ছোট্টভাবেই আমরা সব কিছু ম্যানেজ করে থাকি, এটাই হচ্ছে ব্যাপার। কী করবো, যতদিন না ঘরবাড়ি করতে পারছি ততদিন আমাদের এইভাবেই থাকতে হবে সব কিছু। তো ভবিষ্যতে যখন করবো তখন আবার মানে বলে না, পরিস্থিতি যখন যেরকম তখন সেরকমভাবে থাকবে, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। যেটা বলার সেটা হচ্ছে আমরা তো ভীষণ আনন্দ, সেটা আমাদের এই ফেসটা দেখে তোমরা বুঝে যাচ্ছ। তো তোমরা কতটা আনন্দ হলে, তোমরা কতটা খুশি হলে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো, তোমরা কতটা খুশি হয়েছো, আর কে কতটা মানে হিংসে করছো সেটাও কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই আছে আমার ভিডিও দেখে, কোয়ালিটির ভিডিওটা এবার থেকে পাবে একদম ওটা হাই কোয়ালিটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সন্ধ্যা হয়েছে, এখন টিফিন কিছু করবো, কারণ ঘুরতে ঘুরতেছি, খিদে পেয়েছে, তাই তো? করবে কি তুমি বলো, কি খাবো? পুরি? চল তো, ঠিক আছে, চাউমিন বানাবো, চলো নিয়ে আসো। ঠিক আছে। টাটারা, তো নিয়ে চলে আসলাম সন্ধ্যের টিফিন। তো তোমার দাদাভাই বলেছিল ফার্স্টে চাউমিন করবে, চাউমিন খাবে। তো আমি বললাম যে চাউমিন খেতে হবে না, বরঞ্চ পাস্তা নিয়ে আসো, পাস্তা খাই। তো পাস্তা আনা হয়েছে, তো এই যে পাস্তা বানিয়েছি, এখানে তোমাদের দাদাভাই আর আমাদের আছে। তো নর্মাল পাস্তাই করেছি। তো খেতে কীরকম হয়েছে তোমাদের দাদাভাই রিভিউ দেবে। তো বসে বসে ওখানে ওই যে সিনেমা দেখছে, আর এখন সিনেমা দেখবে আর খাবে। তবে নাও, উঠো, উঠে বসো, উঠে বসো, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। টেস্ট পাচ্ছ না কোনো? দেখ, চানাচুর দেবো ওর উপর দিয়ে, ওই ক্যামেরাটা কিছু মিসিং হচ্ছে। মিসিং লাগছে। তো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম চানাচুর। ওর আবার এই সমস্ত ম্যাগি পাস্তাতে না চানাচুর ছাড়া ওর নাকি খেতে একদম ভালো লাগে না। এবার খেয়ে তাড়াতাড়ি বলো, বন্ধুরা ওয়েট করে আছে। ঠিক আছে, মোটামুটি বলে না, মনকে একদম খুশি করা যায় না। মোটামুটি না না ভালো আছে। মশলাদার মোটামুটি দিয়েছো, টেস্ট হয়েছে তো? আগের দিনের থেকে ভালো হয়েছে। দিনেরটাতে তো কিছু দিই, নিরামিষ করেছিলাম। তো দেখো, ওয়াইফাই বসালো ও, আর আবদার রাখলাম আমি। মানে নতুন একটা জিনিস হলো ঘরে, তো কিছু তো মুখ তো মিঠা করতে হয়, তো মুখ তো মিঠা করতে পারলাম না, ঝাল ঝাল করে দিলাম, তাই তো? পরে ঝগড়া হবে। মুখটা ঝাল ঝাল করে দিলাম। আসলে পাস্তাটা আজকে খাওয়ালাম আমি, তাই তো? এটা বলো। হ্যাঁ, এটা বাস্তব কথা, আজকে ওই কথা। মানে পাস্তাটা আমি আনিয়েছি আর কি, মানে আর কি মানিটা আমি বের করেছি, তাই তো? বলো, নিজে খাওয়াচ্ছি বলে বারবার বলছি। এটা বলো না, আমি নিজে অনেক কিছু দিই, আমি বলি এরকম। বলো না, বলো, কিছু বলো। আমি এত কষ্ট করে রান্না করলাম, আগুনের সামনে পুড়ে, দেখো ঘেমে গেছি।
মানে খারাপ হলেও তুমি বলবে যে খুব ভালো হয়েছে, না, তা না তারপরে খারাপ বলছে হয়নি। মোটামুটি ভালো হয়েছে সত্যি। তো চলো আমরা এখন সন্ধ্যের টিফিনটা সেরে ফেলি আর ব্লগটা এখানেই এন্ড করি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করো আর লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে প্রচুর শেয়ার করো, আর নতুন করে চলে আসলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগের সঙ্গে। টাটা, ভালো থেকো সবাই, চলো টেক কেয়ার, বাই।